সাথে নিয়ে আমরা রক্ত দিব। রাজাকার রাজাকার স্লোগান আর কোথায় কোথায় দেশ ছাড়ের স্লোগান, এটা হচ্ছে ফ্যাসিবাদের স্লোগান। হাসিনা কোনোদিন বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি, আজকেও সিলেট নগরীতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা কাউকে আগে পড়ে গায়ে পড়ে কোনো সংঘাত পাঠানোর পক্ষে নয়, কিন্তু যদি পায়ে পাড়া দিয়ে সংঘাত বাজাতে চান তাহলে জামাত এবং শিবির পিছনে হটে যাওয়ার দল নয়। নির্বাচন হলে তো দাঁড়াতে হবে একজন পক্ষে একজন বিপক্ষে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই দেশকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এই দেশকে উদ্ধারের জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের নেতা কর্মী জানা দরকার, তোমরা যারা লাফাচ্ছ হাসিনা কোনোদিন বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। নির্বাচন আসলে পরে যার যে দলে দলে নির্বাচন করবেন, আগে যদি এই দেশকে বাঁচাতে না পারেন ফ্যাসিস্টের হাত থেকে, তাহলে নির্বাচন হবে কি বলেন? নির্বাচন হবে। তাই এই দেশকে রক্ষার জন্য ওই জুলাই বিপ্লবের হাতিয়ার এবং জুলাই বিপ্লবীদের রক্ষা করার জন্য প্রয়োজনে গোটা দেশবাসীকে সাথে নিয়ে আমরা রক্ত দিব, এবং এই দেশ এবং এই বিপ্লবকে কারা টিকিয়ে রাখতে পারবেন হাত তুলেন, আমরা দেখতে চাই। যারাই জুলাই যোদ্ধাদের উপরে হামলা করবে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য বাংলার জনগণ এখনো ঐক্যবদ্ধ রয়েছে। সতর্ক হন। আর প্রশাসনকে বলতে চাই, আমরা দেখেছি পুলিশ প্রশাসন নির্বিকার ছিলেন, আপনাদের কোনো অ্যাকশন ছিল না। দেশপ্রেমিক সেনাবাহিনী আসার পরেই তার অ্যাকশন শুরু হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা জানতে চাই আপনাদের নিষ্ক্রিয়তার পিছনে কি কারণ রয়েছে, জাতির সম্মুখে তা প্রকাশ করতে হবে। ওই ফ্যাসিস্টরা সেই বিপ্লবী নেতাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। তারা মনে করেছিল এদেরকে শেষ করে দিবে, কিন্তু এদেশের জনগণ, ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি এখনো বেঁচে আছে, মরে যায় নাই। তাদের যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামী 19 তারিখ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়ভাবে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশকে সফল করার জন্য আমরা প্রচারপত্র বিলি করেছি, প্রচার মিছিল করেছি। আজকেও আমরা সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই,